প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনার আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সংবর্ধনা ঘিরে নির্ধারিত সময়ের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। কেউ এসেছেন রাত্রিযাপনের প্রস্তুতি নিয়েও। প্রিয় নেতার আগমন উপলক্ষে যেন বাঁধভাঙা উচ্ছ্বাস। দুই নজর দেখার জন্য তাকে ঢাকায় ছুটে আসছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, এদেশের অর্থনৈতিক মুক্তি হবে। এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছবে। নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। জনদুর্ভোগ না করে শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে, যেতে চান ভাইয়ের কবরের পাশে। এদিকে বিকেলে ৩০০ ফিটে সভাস্থল পরিদর্শন করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। পাহাড়সম মামলার খড়গ আর জিজ্ঞাসাবাদের নামে নিষ্ঠুর নির্যাতন, এরপর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন। জাতীয়তাবাদী আদর্শকে টিকিয়ে রাখতে এসবই সহ্য করতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠান। দলটির নেতাকর্মীরা বলছেন, প্রিয় নেতার এই স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় পুরো বাংলাদেশ। সাব্বির রোজ, এখন, ঢাকা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।